নমস্কার বন্ধুরা, আমি মিতা। প্রতিদিনকার মতন আজকের একখানা ইউজফুল ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকের ভিডিওতে রয়েছে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক যেগুলো কিন্তু তোমাদের সংসারের কাজ তো গুছিয়ে নিতে সাহায্য করবে আর বাঁচিয়ে নেবে সংসারে হাজার হাজার টাকা। তো চলো আজকের প্রথম টিপসটা দেখে নেওয়া যাক। তার জন্য দেখো নিয়ে নিচ্ছি একখানা এরকম ধরনের জলের ছোট বোতল। এই জায়গায় তোমরা বড় বোতলও ব্যবহার করতে পারো। তো প্রথমে দেখো জলের বোতলের পিছন সাইড থেকে আমি চাকু দিয়ে একটুখানি কেটে নিচ্ছি। তারপরে কাঁচি দিয়ে বোতলটা কেটে নেব। নিয়ে বোতলের পিছনের অংশটা আমি এখানে নিয়ে নেব। তো পিছনের অংশে দেখো আমি একখানা চাকু গরম করে নিয়েছি। নিয়ে এখানে আমি তিনখানা ছোট ছোট কেটে নিচ্ছি। চাকুটা গরম করে নিলে কিন্তু সুবিধা হয় বোতলটা কেটে নিতে। তো এবারে দেখো কেটে নেওয়ার পরে আমি কাঁচি দিয়ে এইভাবে গোল গোল করে চুড়ি মতন করে কেটে নিচ্ছি। তো বোতলের এই চুড়িগুলো আমি তিনখানা নিয়েছি বোতলের চুড়ি বানিয়ে। তো তোমরা তোমাদের প্রয়োজন মতন বানিয়ে নিও, তোমাদের যতগুলো চাই। তো চলো এই বোতলের চুড়িগুলো কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা তোমরা কিন্তু আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য রেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো এটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কিছু সেফটি পিন। সেফটি পিনগুলো এই বোতলের চুড়ির ভিতরে এভাবে ঢুকিয়ে অর্গানাইজার করে রেখে দেবো। এছাড়া ক্লথ ক্লিপগুলো দেখবে এখানে ওখানে পড়ে থাকে, সেগুলোও কিন্তু এইভাবে কিন্তু এই বোতলের চুড়ির ভিতরে এক এক করে লাগিয়ে এইভাবে কিন্তু অর্গানাইজ করে যে কোনো নির্দিষ্ট জায়গায় কিন্তু রাখা যায়। তো ঠিক আছে বন্ধুরা, তো চলো নেক্সট টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। তো পরের টিপসটা দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি আমি দুখানা কাঁটা চামচ। কাঁটা চামচের মুখের এই যে কাঁটা চামচের মুখের দিকটা আছে, কাঁটা চামচ দুটো উল্টো করে মুখের দিক থেকে কিন্তু এইভাবে একখানা চুলের গাঁঠার দিয়ে ভালো করে প্রথমে বেঁধে নেব। নিলেই দেখো একখানা চিমটা তৈরি হয়ে গিয়েছে। তো চলো এই চিমটাটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক। অনেক সময় দেখবে আমাদের কোথাও বাইরে বের হওয়ার আছে, আর তাড়াহুড়োর জন্য কিন্তু স্যারটা পরতে গিয়ে স্যার দড়িটা এক সাইডের স্যার দড়ি দেখবে ভিতরে ঢুকে যায়। তো সেক্ষেত্রে দেখবে স্যার দড়িটা পুরো দড়িটাই কিন্তু বার করে একখানা সেফটি পিন নিয়ে সাহায্যে কিন্তু স্যার দড়িটা কিন্তু আবার কিন্তু পরে নিতে লাগে। তাতে কিন্তু দেখবে সময়টা কিন্তু অনেকখানি বেশি লাগে। তার জন্য দেখো নিয়ে নিয়েছি আমি এখানে এইরকম ধরনের একখানা চিমটা বানিয়ে। তো তোমাদের কাছে যদি চিমটা থাকে তাহলে কিন্তু এই চিমটাটা বানানোর কোনো প্রয়োজন নেই। তো চিমটাটা দেখো এইভাবে স্যার যে দইটা ঢুকে গিয়েছে সেই সাইড থেকে কিন্তু আমি এইভাবে চিমটাটা ভিতরে ঢুকিয়ে নেব। তো ঢোকানোর পরে দেখো বন্ধুরা এইভাবে স্যার দইটা যেখানটা আছে সেখানে কিন্তু চিমটাটা পিছন চিমটাটার যে মুখটা আছে আমার এখানে চামচের মুখ, সেই চামচের মুখটা একটু টিপে ধরে চিমটার মুখটা ভিতর থেকে খুলে ভিতরের যে দইটা আছে লেফট হ্যান্ড দিয়ে আমি ওই চিমটার ভিতরে ঢুকিয়ে দেবো। দিয়ে এবার চেপে দেবো, চিমটাটা হাত দিয়ে চেপে নেবো। নিয়ে এবারে দেখো বের করে নেবো। তো বন্ধুরা দেখো এর জন্যে কিন্তু আলাদা করে কোনো সময়টাও আমাদের নষ্ট হবে না, আর চটপট কিন্তু এইভাবে কিন্তু বার করে নেওয়া যাবে। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা এইরকম ধরনের কমলা লেবু নিয়ে। যখনই দেখবে কমলা লেবু আমরা আমাদের বাচ্চাদেরকে দিয়ে থাকি টিফিনে, কমলা লেবুটা ছাড়িয়ে দিলে লেবুটা নরম হয়ে যায়, আর বাচ্চারা কিন্তু টিফিনেতে একদমই ভালোভাবে খেতে পারে না। তা সেই ক্ষেত্রে কিন্তু টিফিনটা বাড়িতে ফেরত নিয়ে আসে। তার জন্য বন্ধুরা কমলা লেবুটা দেখো এভাবে চাকু দিয়ে আমি হালকা হাত দিয়ে কিন্তু গোল করে কেটে নিচ্ছি। নেওয়ার পরে একখানা চামচের সাহায্য নিয়ে এইভাবে কিন্তু আমি যে কমলালেবুর খোসাটা আছে ভিতর থেকে কিন্তু চামচটা এইভাবে কিন্তু ঢুকিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু দেখবে কমলালেবুর খোসা দুটো গোল গোল আকার এইভাবে কিন্তু বার করে নেওয়া যাচ্ছে। এবার কমলালেবুগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে আবার কিন্তু এই যে কমলালেবুর খোসা রয়েছে খোসার ভেতরে ঢুকিয়ে একখানা গার্ডার লাগিয়ে দেবো। দিলেই দেখবে কিন্তু এইভাবে যে টিফিনে যদি দেওয়া যায় বাচ্চাদের, বাচ্চারা কিন্তু খুব খুশি খুশি খায়। আর পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, এখানে দেখো নিয়ে নিয়েছি আমি একখানা ক্লথ ক্লিপ, আর নিয়ে নিচ্ছি এখানে ডবল টেপ। ডবল টেপটা একটুখানি কেটে নেব। নিয়ে এই ক্লথ ক্লিপে লাগিয়ে নেব। নিয়ে ডবল টেপের ওপরের যে কাগজটা রয়েছে এটা খুলে ফেলে দেবো। দিয়ে ক্লথ ক্লিপটা চলো কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক। ক্লথ ক্লিপটা দেখো সুইচ বোর্ডের এই সাইডে এইভাবে লাগিয়ে দেবো। এবারে দেখো সুইচ বোর্ডে যখনই আমরা মোবাইল চার্জিং দিয়ে থাকি মোবাইলের চার্জারটা এইভাবে কিন্তু লাগানো থাকে। তাতে দেখবে মোবাইল চার্জারের এই যে ওয়্যারটা রয়েছে এটা কিন্তু এইভাবে ঝোলে, যেটা দেখতেও বাজে লাগে আর ঠিকও নয়। যার জন্যে এই যে ওয়্যারটা রয়েছে এইভাবে কিন্তু হাতে গুটিয়ে নিয়ে
ক্লথ ক্লিপে এইভাবে লাগিয়ে রাখলে এক তো দেখবে এটা অর্গানাইজ হয়ে থাকে, আর দেখতেও কিন্তু ভালো লাগে। পরের টিপসটা হলো বন্ধুরা, দেখো এখানে নিয়ে নিয়েছি আমি টিস্যু পেপার। টিস্যু পেপার সাধারণত আমরা যখনই টেবিলেতে রাখি তখন দেখবে এইভাবে রাখি, তাতে কি হয়, একটা টিস্যু পেপার নিতে গেলে দেখবে হাতে 2-3খানা টিস্যু পেপার এসে যায়, তাতে কিন্তু টিস্যু পেপারগুলো ওয়েস্ট হয়। সেই ক্ষেত্রে টিস্যু পেপারটা কেননা সুন্দর করে একখানা শোপিস হিসাবে সাজিয়ে রাখা যায়, তার জন্য দেখো নিয়ে নিয়েছি আমি এখানে একখানা চামচ। তো তোমরা আমার হাতের দিকে লক্ষ্য রেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো। তো এখানে নিয়ে নিচ্ছি একখানা চামচ। চামচটা দেখো আমি টিস্যু পেপারের উপরে যেরমভাবে রেখেছি এরমভাবে তোমরা রেখে নিও। নেওয়ার পরে এইভাবে চামচের উপর প্রেশার দিয়ে আস্তে আস্তে করে এইভাবে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে নেবো। তাহলেই দেখো টিস্যু পেপারটা কি সুন্দর ঘুরে ঘুরে একখানা ফুলের শেপ নিয়ে নিচ্ছে। তো দেখো কি সুন্দর কিন্তু ফুলের শেপ নিয়ে নিয়েছে। এবারে একটা টিস্যু পেপার চাইলে একটা টিস্যু পেপারে কিন্তু এভাবে কিন্তু আমরা নিতে পারবো। হাত দেখো একটাই টিস্যু পেপার আসছে, তার থেকে বেশি কিন্তু টিস্যু পেপারটা আসছে না। এবার হয়তো বন্ধুরা তোমরা মনে করলে যে বাকি টিস্যু পেপারগুলো ইউজ করার পরে বাকি টিস্যু পেপারগুলো এবারে প্লাস্টিকে রাখতে হবে। সেই ক্ষেত্রে বন্ধুরা চামচটা তোমরা যেভাবে রেখেছিলে সেইভাবেই কিন্তু চামচটা রাখার পরে ঠিক তার অপোজিট সাইডে কিন্তু এইভাবে গোল গোল করে ঘোরালেই দেখবে আগেকার মতন টিস্যু পেপারগুলো কিন্তু ঠিক ওইভাবেই কিন্তু এসে যাচ্ছে। তো যেমন দেখো এইভাবে এসে গিয়েছে, আর খানিকটা দেখো আমি হাত দিয়েও ঠিক করে নিয়ে এইভাবে কিন্তু প্লাস্টিকে ঢুকিয়ে রাখা যায়। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা আটা মাখানো নিয়ে। যেহেতু বন্ধুরা শীতকাল, সেহেতু সকালে দেখবে যাদের টিফিন বানাতে লাগে বাচ্চাদের স্কুলের জন্যে অথবা অফিসের জন্যে, তাদের কিন্তু সকালে আটা মাখাতে এই ঠান্ডা জলে খুবই অসুবিধা হয়ে থাকে, যেহেতু শীতকাল। সেক্ষেত্রে বন্ধুরা হাত না লাগিয়ে একদমই কিভাবে আটা মাখিয়ে নেওয়া যায় কম সময়ের মধ্যে, চলো দেখে নেওয়া যাক। তো তার জন্য দেখো বন্ধুরা নিয়ে নিচ্ছি একখানা মিক্সারের বাটি। মিক্সারের বাটিতে বন্ধুরা আমি এখানে 1.5 বাটি মতন আটা দিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে নিচ্ছি নুন। এতে এবার তোমরা যা যা অ্যাড করো তাই অ্যাড করে নিও। নেওয়ার পরে বন্ধুরা এতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল। প্রথমে একটু কমই জল দেবো বন্ধুরা, যেহেতু প্রথম এটাকে মাখাতে লাগে, বেশি জল দিলে কিন্তু ঢেলকা হয়ে যাবে। তো এই জন্য প্রথমে একটু কম জল দিয়ে মিক্সারটা আমি চালিয়ে নেব। নিয়ে তারপর তোমাদের খুলে দেখাচ্ছি কতখানি এটা হয়েছে। তো দেখো মিক্সারটা ঘুরিয়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু আটাটা মেখে গিয়েছে, তবে কিন্তু জলটা কম হয়েছে। তাই নিয়ে নেবো এরকম ধরনের একখানা কাঁটা চামচ দিয়ে একটু নাড়িয়ে চড়িয়ে নেবো। নিয়ে আবার একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেওয়ার পরে আবার মিক্সচারটা ঘুরিয়ে নেবো। নিয়ে দেখো বন্ধুরা আটাটা কিন্তু পুরো মাখানো হয়ে গিয়েছে। বন্ধুরা তোমরা যখন প্রথমবার করবে তখন কিন্তু কম কম জল দিয়েই করো, খুলে খুলে কিন্তু বারবার দেখে নিও আটাটা কতটুকুনি মাখা হচ্ছে, সেই বুঝেই কিন্তু জল দিও। তো দেখো বন্ধুরা আটাটা কিন্তু পুরো মাখা হয়ে গিয়েছে। আর মিক্সারের বাটিটা দেখো বেশ কিন্তু নোংরা হয়নি, ঢাকনাটাও দেখো একদমই পরিষ্কার, সেহেতু কিন্তু ধোয়া মাজার জন্য যে ঝামেলা থাকবে সেটা ঝামেলাটাও কিন্তু হবে না, খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এবার হাত দিয়ে একটুখানি আটাটা মাখিয়ে নেবো, নিয়ে এবার লেচি বানিয়ে নেবো। নিলেই দেখো বন্ধুরা খুব সহজেই কিন্তু কম সময়ের মধ্যে আটাটা মাখানো হয়ে যায়। আর এই রুটিও কিন্তু খুব ভালো হয়, নরম সফট হয়। সেহেতু কিন্তু এইভাবে কিন্তু তোমরা এই শীতকালে কিন্তু আটাটা মাখিয়ে নিও। আশা করছি বন্ধুরা তোমাদের টিপসগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে একখানা লাইক শেয়ার বন্ধুদের সঙ্গে করে নিও, আর নতুন বন্ধুরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পরের টিপসটা হলো বন্ধুরা এরকম ধরনের বাচ্চাদের স্কুলের শ্যুজ নিয়ে। বাচ্চাদের স্কুলের শ্যুজটা দেখবে বেশ অনেক দিনই কিন্তু ব্যবহার করার পরে দেখবে এর সোলটা খারাপ হয়ে যায়। যেমন দেখো আমার বাচ্চার এই জুতোর সোলটা এখান থেকে কিন্তু ফাটা শুরু হয়ে গিয়েছে, পাতলা হয়ে যায়। তো পাতলা হয়ে যাওয়ার কারণে কিন্তু পিছন থেকে দেখো এখান থেকে ফাটা শুরু হয়ে গেছে, এটা কিন্তু এবারে খারাপ হওয়া শুরু করেছে। সেই ক্ষেত্রে বন্ধুরা নিয়ে নেবো এরকম ধরনের মোজা। মোজা এতদিন ধরে আমরা সকলে কিন্তু পায়েই পড়েছি, আজকে আমরা জুতোর সোলেতে পরিয়ে নেব। তো জুতোর সোলেতে দেখো আমি নিয়ে নিয়েছি এরকম ধরনের পুরাতন 2খানা মোজা। তো তোমাদের কাছে যেরকম ধরনের মোজা থাকবে সেরকম ধরনের পুরাতন মোজা নিয়ে নিও। তো আমি দেখো এখানে কালারফুল মোজা নিয়েছি। তোমাদের কাছে যদি কালারফুল মোজার বদলে কালো মোজা যদি থাকে তাহলে কিন্তু কালো মোজাটাই তোমরা ব্যবহার করো, যেহেতু স্কুলের শ্যুজ তার জন্য। যদিও বা অন্য কোনো কালারের নিলে কোনো অসুবিধা নেই, এটা জুতোটা পরার পরে কিন্তু বোঝা যাবে না। তো দেখো বন্ধুরা আমি এইভাবে কিন্তু জুতোর সোলেতে মোজা দুটো ঢুকিয়ে নিচ্ছি, নিয়ে জুতোতে এইভাবে লাগিয়ে দেবো, জুতোর ভিতরে ঢুকিয়ে নেবো। নিলে কিন্তু দেখো কত সুন্দর একখানা সোল মতন তৈরি হয়ে গেছে, দেখতেও কিন্তু ভালো লাগছে। আর যেহেতু শীতকাল বন্ধুরা সেহেতু কিন্তু বাচ্চারা পরেও আরাম পাবে।
মোজাটার নিচে থাকলে ঠান্ডাও লাগবে না আর বাচ্চাদের একটা গরম ভাবও থাকবে, তাতে কিন্তু বাচ্চারা পরেও আরাম পাবে।